আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছে। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটের কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। এত বড় অন্যায় করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। নীতি আয়োগের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করতে বাধ্য হলো এরা। কেন কণ্ঠরোধ করতে বাধ্য হলো? কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আম জনতার দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছিলেন নীতি আয়োগের বৈঠকে। তিনি বলছিলেন যে কিভাবে পশ্চিমবঙ্গকে ব্রাত্য করা হয়েছে, কিভাবে পশ্চিমবঙ্গের জনগণকে ব্রাত্য করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে পাওনা 1,70,000 কোটি টাকা, সেই টাকাটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, সেটা দিন। 100 দিনের কাজ বন্ধ রয়েছে, তার টাকা দিন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ দুর্দশা কষ্টের কথা তুলে ধরেছিলেন এই নীতি আয়োগের বৈঠকে, কিন্তু তার কণ্ঠরোধ করা হলো, তাকে বলতেই দেওয়া হলো না। মাত্র 5 মিনিট কথা বলার পর তার মুখটাকে বন্ধ করার জন্য মাইকটাই বন্ধ করে দেওয়া হলো, যেখানে চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হলো। একবার ভাবুন অন্যান্য মুখ্যমন্ত্রীকেও 10 থেকে 15 মিনিট বলতে দেওয়া হয়েছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাত্র 5 মিনিট বলার পর মাইক বন্ধ করে দেওয়া হলো। এরপর নির্মলা সীতারামন এসে বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সঠিক কথা বলছেন না, তার দাবি মিথ্যা। As was Mamata Banerjee ji also speaking, but apparently she is now conveyed to the media or conveyed through the media that her mic was put off. That is completely false. এখন প্রশ্ন হচ্ছে এই নির্মলা সীতারামন কার অর্থমন্ত্রী? কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী, বিত্তমন্ত্রী। তো তিনি যে কথাটা বলছেন তার মধ্যে কতটা সত্যতা রয়েছে, কতটা সত্যতা রয়েছে? কারণ তারাই তো বন্ধ করেছেন মাইকটা, তাদের দলই তো বন্ধ করেছে মাইকটা। তার কথা কতটা সত্যতা রয়েছে? যদি সত্যতা রয়েছে তাহলে তিনি প্রমাণ করুক, একটা ভিডিও জারি করুন, ভিডিও জারি করে দেখান যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইকটা বন্ধ করে দেওয়া হয়নি 5 মিনিট কথা বলার পর। সেরকম একটা ভিডিও জারি করুন, ভিডিও দেখান, দিয়ে বলুন। যা একটা বললে তো হবে না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছিলেন যে ভাই আমি পশ্চিমবঙ্গের আম জনতার দুঃখ কষ্টের কথা বলছিলাম নীতি আয়োগের বৈঠকে, সেখানে মাত্র 5 মিনিট কথা বলার পর আমার মাইকটাই বন্ধ করে দেওয়া হলো। আমার যে পাওনা রয়েছে সেটা দেওয়া হচ্ছে না, আমাকে বাজেটে বাধ্য করা হয়েছে, পশ্চিমবঙ্গকে সম্পূর্ণরূপে বাধ্য করা হয়েছে। তো সেই কথাগুলো যদি তুলে ধরেন তার কি মাইকটা বন্ধ করে দিতে হবে? তো বন্ধুরা কত বড় অন্যায় চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। মানে বিরোধীদের কথা বলতেই দেওয়া হবে না, বিরোধীদের মুখ বন্ধ করে দিন, এটা হচ্ছে এদের কাজ। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।